শীত মানেই যেন কোথাও ঘুরতে যাওয়ার বায়না, মনকে সব কাজের জঞ্জাল থেকে বের করে পাহাড়ের কাছে নিয়ে যাওয়া, পাহাড়ি নদীর পাড়ে কুয়াশা আর হিমেল হাওয়ার সাথে আলিঙ্গন করা। শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে প্রকৃতিতে, এরই সাথে প্রাণ ফিরে পাচ্ছে নেত্রকোনার পর্যটন স্পটগুলো। প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার দর্শনীয় স্থানগুলো। বিশেষ করে বিজয়পুরের সাদামাটির পাহাড় ও সোমেশ্বরী নদী সবার আকর্ষণ। আমাদের জেনারেশন তো হচ্ছে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি এরকম জায়গায় ঘুরে ৫-৬ বার হচ্ছে এরকম কক্সবাজার বা রাঙামাটিতে আসে। তারা হচ্ছে যদি এরকম জায়গাগুলো ঘুরে দেখতো, নেত্রকোনা খুবই সুন্দর জায়গা, মানে বান্দরবনের কাছাকাছি একদম। খুবই ভালো লেগেছে, বিশেষ করে চুনা মাটির পাথর পাহাড়, এটা তো অসম্ভব সুন্দর, ছবির মতো আসলে দেখতে। শীতে স্বচ্ছ আকাশ, পাহাড় ও নদীর মনোরম সমন্বয় উপভোগ করতে প্রতিদিনই আসছেন অসংখ্য পর্যটক। কেউ পাহাড় বেয়ে ওঠার রোমাঞ্চে মগ্ন, কেউ ঘুরে ঘুরে দেখছেন চারপাশের সৌন্দর্য, আবার কেউ বা নেমে পড়ছেন নৌভ্রমণের আনন্দে। বেড়াতে আসার এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তুলছেন ছবি। শীত আসলে এখানে যে সৌন্দর্য, তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়। ঠিক আছে, সেই সৌন্দর্য দেখা বা সেই সৌন্দর্য উপলব্ধি করার জন্য আমরা কয়েক বন্ধু মিলে আমরা সেই কুষ্টিয়া থেকে এখানে বেড়াতে আসছি। অনেকদিন ধরে শুনতেছিলাম যে দুর্গাপুর খুব সুন্দর জায়গা, সুন্দর স্পট দেখতেছিলাম, সবাই আসে, পোস্ট দেয়, তো এটা দেখে আমি মনে হচ্ছিল যে আমারও দেখা উচিত। তো অনেক দিন ধরে আসি করে আসা হয়নি, এবারে পরিবার সহ আসছি। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান। কেউ হয়েছেন ফটোগ্রাফার, কেউ খুলেছেন হোটেল, আবার কেউ সাজিয়ে বসেছেন প্রসাধনী সামগ্রীর দোকান। সোমেশ্বরী নদীতে নৌকায় পর্যটকদের ভ্রমণ করিয়ে উপার্জন করছেন অনেকেই। এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সেই সাথে শুধু আমি না, আরো অনেক মানুষ আছে এখানে, অনেক দোকানদার আছে বা অটো চালক আছে এলাকার। সারা দেশ থেকে মানুষ আসে, শীতকালীন মানুষের আগমন বেশি ঘটে। তাদের উদ্দেশ্য করে আমরা সাদামাটির আশেপাশে যে দোকানের ব্যবস্থাপনা করা হয়েছে, দোকানটা দেওয়া হয়েছে শুধু করে পর্যটকের জন্য দেওয়া হয়েছে, কারণ পর্যটক এই শীত সিজনেই বেশি আসে, আর এই কারণে আমাদের বিরিয়ানি হোটেল দেওয়া। আমাদের এটা উপার্জনের পথ, এটা আমরা নৌকা চালাই এই জায়গায়, আমরা নৌকার মাঝি 18-20টা নৌকা আছে, এন থেকে 0 পয়েন্ট যা, এদিক দিয়ে ঝর্ণা আছে, 2-3টা স্পট আছে, রানীগঞ্জ পাথরের পাহাড়। আপনার এই ডিসেম্বর মাস আসতেছে, এখন পুরাপুরি মানুষের ওমজাম হবে, অনেক মানুষ আসবে। প্রতিদিন হাজারো ভ্রমণ পিপাসুর আগমন ঘটলেও তাদের নিরাপত্তায় সরকারি কোনো উদ্যোগ চোখে পড়ে না। অপরদিকে যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না থাকায় আক্ষেপ পর্যটকদের। দর্শনীয় স্থানগুলোতে আরও উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হলে এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আসলে ওইভাবে কোনো নিরাপত্তা ব্যবস্থামূলক এখানে নেই, তো আমি আশা করব যদি এখানে নিরাপত্তামূলক ব্যবস্থাটা আরও সুন্দর হয় তাহলে আরও পর্যটকরা এখানে আসবে। এখানে আসলে অনেক দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। এখানে একটু যেটা সমস্যা আছে, এটা যাতায়াত ব্যবস্থা ভালো হলে আরও মানুষের সমাগম করতো, এতে আপনার এই অঞ্চলের আরও পর্যটক লোকজন আসতো, এই এলাকার উন্নয়ন হইতো। পর্যটন উন্নয়নে স্থানীয় প্রশাসন জানায় উদ্যোগের কথা। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা ও পর্যটন বিকাশে পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটি পাহাড় রয়েছে, আমাদের পর্যটনের জন্য খুবই, আপনারা জানেন, খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, এবং প্রতিনিয়তই এখানে আমাদের বিভিন্ন পর্যটকরা আসে, এবং সে উপলক্ষে এই সাদামাটিকে কেন্দ্র করে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন ধরনের উদ্যোগের গ্রহণ করা হয়েছে, এবং আমরা জানি পর্যটন আরও যাতে পর্যটকরা আসতে পারে এবং তাদের নিরাপত্তা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আমাদের কিছু কর্মপরিকল্পনা রয়েছে। 2021 সালে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায় বিজয়পুরের সাদামাটি। দেশ বিদেশে পর্যটকদের কাছে দিন দিন স্থানটির গুরুত্ব বাড়ছে। শীতের বার্তায় প্রকৃতি যেমন সেজেছে নতুন সাজে, তেমনি দর্শনীয় স্থানগুলো আবার ফিরে পেয়েছে তার পর্যটনমুখর প্রাণচাঞ্চল্য। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।